আত্মপ্রকাশের পর সাংগঠনিক বিস্তৃতি বাড়াতে জোরেশোরে কাজ করছে দেশের নবাগত দল জাতীয় নাগরিক পার্টি। গত এক মাস সাংগঠনিক কাঠামো গঠনে সময় দিয়েছে দলটি। ইফতার রাজনীতি ছাড়া সেভাবে কোনো কর্মসূচিতে না গেলেও ঈদের পর বড় কর্মসূচিতে যাওয়ার ছক কষছে দলটি। বিশেষ করে আওয়ামী লীগের বিচার এবং তাদের নিবন্ধন বাতিলের দাবিতে ভালোভাবে রাজপথে সক্রিয় থাকার চিন্তা করছেন তারা। এনসিপি সূত্রে জানা যায়, ঈদের পর থেকেই মূলত রাজনীতির মাঠ চষে বেড়াতে চায় দলটি। আওয়ামী লীগের বিচার সহ নতুন নতুন একগুচ্ছ দাবিতে মাঠে থাকার মাধ্যমে নিজেদের জানান দেবে এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জানালেও এবার সরাসরি মাঠের কর্মসূচিতে থাকবে। এছাড়া জেলা উপজেলায় পথসভা এবং বিভাগীয় মহাসমাবেশ করার চিন্তা করছে দলটি। বিভাগীয় সমাবেশগুলোতে দলের আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন বলে জানান সংশ্লিষ্টরা। জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও গণপরিষদ নির্বাচন নিয়ে এনসিপির কর্মসূচি রমজানের পর বেগবান হবে বলেও জানান তারা। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব কালবেলাকে জানান, ঈদের পর দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন এবং কার্যালয় স্থাপনে কাজ করবে। এরই মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের জন্য কাজ চলছে। এ নিয়ে এনসিপির একটি টিম কাজ করছে। সেই সঙ্গে নির্বাহীর আদেশের বদলে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে এনসিপি। সে দাবিতেই ঈদের পর কর্মসূচিও পালন করবেন তারা। আওয়ামী লীগ যাতে রাজনীতিতে সক্রিয় হতে না পারে এবং তাদের পুনর্বাসনের কোনো চেষ্টা যাতে কেউ করতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকবে এনসিপি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থান সহ গত 15 থেকে 16 বছরে সব ধরনের হত্যা, গণহত্যা, গুমের ঘটনার জন্য আওয়ামী লীগই দায়ী। তাদের বিচার ছাড়াই যদি সামনে অগ্রসর করা হয় তাহলে এই বিচারগুলো বাংলাদেশে হবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তিনি বলেন, ঈদের পর এনসিপির কার্যক্রম সারা দেশে চলবে, সারা দেশে কর্মসূচি পালন হবে। বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন থাকবে এনসিপির মূল এজেন্ডা। সানজিদা ইসলাম, কালবেলা।